মা, হ্যাঁ ওস্তাদজিকে পিঠে দেবে না? দাঁড়া দাঁড়া, আগে চৌতলায় দি, তারপরে দিচ্ছি। আহির, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। আর শোনো না, বলছি কি, তুমি বরং ভাসানটা দেখেই যাও, কেমন? এখানে জানো তো, টুসু উৎসবটা খুব বড় করে করা হয়, খুব ধুমধাম হয়। টুসুকে কুমারী মেয়ের সঙ্গে তুলনা করে জলে ভাসান দেওয়া হয়। মানে টুসুকে শ্বশুর বাড়ি পাঠানো হচ্ছে। এইটা মনে করা হয়। জল জল করো টুসু, জলে তোমার কে আছে। আমার আর গানটা শেখা হবে না, আমি লেখাপড়াটাই করব। আমি মনস্থির করে নিয়েছি ওস্তাদজি, ধনকে চাইতে দেব না। আমাকে দয়া করে ভুল বুঝবেন না। আন্টি। হ্যাঁ বাবা। আমাকে আজকে চন্দননগরে ফিরে যেতে হবে। পিলু তো আর আমার সঙ্গে চন্দননগরে যাবে না। তাই আমারও এখানে থাকার কোনো মানে হয় না। আমি ব্যাগটা নিয়ে আসি। উমা, উস্তাদজি রেগে কেন গেলেন বটে? এই সমস্ত নাচ গান ওইগুলো আমি একদম পছন্দ করি না। আমি তোমাকে নিতে এসেছিলাম, তুমি যখন ফিরবে না, এই সমস্ত টুসু পরব টরবে আমার কোনো প্রয়োজন নেই। আন্টি, আমি আসছি। আপনি সাবধানে থাকবেন। আহির, তুমি তো এখন বাস টাস কিছুই পাবে না। হ্যাঁ, না না, আমি ঠিক ম্যানেজ করে নেবো, আপনি চিন্তা করবেন না। দাদু, আমি আসছি। আর দেখা হবে কিনা আমি জানি না। আপনি ভালো থাকবেন। মা, ওস্তাদজি চাইছেন আমি যাতে ওনার সাথে ফিরেও যাই, কিন্তু সেটা আমি আর পারবো ক্লাই মা, আর পারবো ক্লাই। পিলু, পিলু কি হলো বটে? মেয়েটা আদিত্যর বাড়িতে খুব বড় একটা ধাক্কা খেয়েছে বাবা, নয়তো পিলু ঠিক ফিরে যেত। আহিরের কথাও ফেলতে পারত না। আমি যখন তোমার ঘরে ওই হাটটা খুঁজতে এসেছিলাম, ফুলদানির পাশে তোমার এই আংটিটা পেয়েছিলাম। পিলুর কিন্তু কোনো দোষ ছিল না, তা সত্ত্বেও চোরের অপবাদ দেওয়া হলো, বাড়ি থেকে বের করে দেওয়া হলো, আর তুমি রঞ্জা কিছু বললে না। আর এই বিষয়ে তো আমি কাউকে কিছু বলতেই পারবো না। গুরুজিকে তো নাই, মানে গুরুজি তো লজ্জা একেবারে শেষ হয়ে যাবে। তুমি স্বীকার করো রঞ্জা।
কি ব্যাপার রঞ্জা, সকাল থেকে রেয়াজেই বসনি, আমি তো শুনতেই পাইনি। রঞ্জা, আমাদের এই প্রফেশনে না ফাঁকি দেওয়াটা একদম চলে না। বাবা শুনলে কিন্তু ভীষণ রাগ করবেন। মা, আমার মন ভালো নেই মা, তাই রেয়াজেরও মন বসছে না। আচ্ছা মা, আমাকে একটা কথা বলবে, ওই মেয়েটার প্রতি বাবার এত টান কেন? কার কথা বলছো? কোন মেয়ে? ও পিলু। রঞ্জা, তুমি তো জানো বেটা, বাবার একটু ডিপ্রাইভড যারা হয় তাদের প্রতি একটা আলাদা সিম্প্যাথি কাজ করে, সেটাই হচ্ছে। তার জন্য তুমি কেন আপসেট হচ্ছ বেটা? শোনো, একটা কথা বলি, তুমি আমাদের একমাত্র মেয়ে। হ্যাঁ, বাবা যতই আহিরকে প্রিয় শিষ্য হিসেবে উত্তরসূরি করুন না কেন, তোমার জায়গাটা সব সময় আলাদাই থাকবে, এটা ভুলে গেলে চলবে। কিন্তু রেওয়াজ করতে হবে তার জন্য। কোনো ফাঁকিবাজি নয়। আমাকে যেন বাবার কাছ থেকে কোনো কমপ্লেন শুনতে না হয় তোমার এগেনস্টে যে তুমি রেওয়াজ করছো না। ঠিক? যাও যাও যাও, রেওয়াজে বসো। মা, আবার কি হলো? আহির কবে ফিরবে কিছু জানিয়েছে? কি দরকার ছিল বলতো পিলুকে আবার ফিরিয়ে আনতে যাওয়া? মেয়েটাকে না সবাই মাথায় করে রেখেছে। কি যোগ্যতা আছে ওর এই সুরমণ্ডলে থাকার? আহিরকে যখন ওস্তাদজি ওস্তাদজি বলে ডাকতে থাকে না, আমি সহ্য করতে পারি না মা। রঞ্জা, তুমি তোমার ডিগনিটি হারাচ্ছ মনে হচ্ছে না এসব কথা বলে? আমি বুঝতে পারছি না, মানে পিলুর সম্পূর্ণ বাইরের একটা মেয়ে, তার জন্য তুমি কেন এত অস্থির হবে বেটা? তুমি কেন আপসেট হয়ে যাবে? আমাকে একটা কথা বলো রঞ্জা, তোমার কি আহিরের প্রতি একটু অন্যরকম কোনো ফিলিংস কাজ করছে? আমি জানি যে তুমি আহিরকে পছন্দ করো, ওকে তোমার ভালো লাগে, কিন্তু সেটা কি একটু অন্যরকম কিছু? সেটা যদি হয় তাহলে সেটা আমাকে বলো, তোমার বাবার সঙ্গে তোমার কথা বলতে হবে। এখন তুমি জানো যে আমাদের বাড়ির একটা রেওয়াজ আছে, আমরা আমাদের গান অন্য বংশে যেতে দিই না। সেখানে বাবা যখন আহিরকে উত্তরসূরি বানাতে পেরেছেন, তখন আমরা একটু অন্যরকম করেও হয়তো ভাবতে পারি। সেটা আমাকে কথা বলতে হবে বাবার সঙ্গে। বলো আমাকে। মা, তুমি বাবার সঙ্গে কথা বলতে পারো। আমার আহিরকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। এই সমস্ত নাচ গান ওইগুলো আমি একদম পছন্দ করি না। আমি তোমাকে নিতে এসেছিলাম, তুমি যখন ফিরবে না, এই সমস্ত টুসু পরব আমার কোনো প্রয়োজন নেই।
কি হয়েছে কি? তুই কাঁদছিস কেনে? কাজজি কোথায়? আসলে চোখে একটু ধুলো পড়েছে রে। একটা কথা বল কেনে, ওস্তাদজি অত রেগে গেলেন কেনে? তুই বা ফিরে কেনে গেলি না? পরবটোর জন্য? সে অনেক কথা শালতি, অত কথা বলে বুঝাতে পারবো ক্লাই। আসলে কি বলতো, আমি আমার মায়ের নামে কোনো বদনামটা শুনলে না আমার আর মাথার ঠিক থাকে না। ছাড়, ওখানে কি হয়েছে সে বিষয়ে দাদু বা মা কিন্তু কিছু জানে না। কিন্তু এই পরবটোর দিনে ওস্তাদ যেভাবে চলে গেলেন, কিছুই তো পাবেন না, শুধু শুধু ছুটে রাস্তার দিকে চলে গেলেন। তোর তো বড্ড চিন্তা ওস্তাদজিকে নিয়ে। কেনে রে? ওস্তাদজি হলেন আমার গুরু। তুই জানিস গানের জগতে গুরু হলেন ঈশ্বর, দেবতা, আর তাকে নিয়ে চিন্তাটা হবে ক্লাই। এই পিলু, পিলু, বরফটা খুব ভালো করে দেখে শুনে বুঝে খুব মজা হবে। এই সৌরি বাবু না? ও বাবু, বাবু! আরে শিবনাথ কাকা, বলুন। চললেন কোথা বাবু? আমি না আজকে চন্দননগর ফিরবো, এই বাস ধরতে যাচ্ছি। বাস? কিন্তু সে তো আর চলবে ক্লাই। বাস চলবে না মানে? কেন? আমাদের টুসু পরবটা আছে না, আজ তো ভাসান হবে বাবু। হ্যাঁ জানি তো, কিন্তু আমার কাছে না কোনো উপায় নেই। আমাকে চন্দননগরে ফিরতেই হবে। যদি বাস না পাই তাহলে কিছু একটা লিফট নিয়ে নেবো, ওদের বলবো একটু সামনের দিকে আমাকে এগিয়ে দিতে, ওখান থেকে কিছু না কিছু পেয়ে যাব। কিন্তু টুসু পরবটা দেখবেন না বাবু, খুব ধুমধাম হবে, লাচটুবি হবে। ওই লালাজি ধরা পড়ার পর আমাদের ভয় ডট্ট সব চলে গেছে বাবু। সে তো আপনারই জন্য বাবু, আপনাকে বাঁচানোর জন্য তো পিলু আমাদেরকে নিয়ে গেল, আর সেই জন্য তো লালাজি ধরাটা পড়লো। না, আপনারা সত্যি আমার জন্য অনেক কিছু করেছেন। আপনাদের পরব খুব ভালো কাটুক, আপনারা সবাই খুব ভালো থাকবেন। কেমন? নমস্কার বাবু, আসি। কি রে পিলু, এইদিক কোথায় যাচ্ছিস বটে? ও মা, বাতাসি দিদি তোমরা এসে পড়েছো? এবার তাহলে শিবু কাকারা বেশ বড় করেই আয়োজনটা করেছে। তুই নাচবিক না? না না, তোমরা নাচো। এই শালতি, তোরা যা না। পিলু, তোর কিছু তো হয়েছে, তুই নাচবি না? এ কি বলছিস কি তুই? ধর তো, চল কেনে। হ্যাঁ রে পিলু, ওই চন্দননগরের বাবু তো সোজা বাস রাস্তার দিকে চলে গেলেন, পরবটাতে থাকলেন না। এটা কি হলো? আরে বাবা, ওস্তাদজি কি অত পরব টরবের ব্যাপারে জানেন নাকি? আর তাছাড়া তোমরা তো দেখেছো কত বড় বাড়ি ওনাদের, সেখানে কত কাজ থাকে, তাই না? কাকা, আমাদের না ভাসানের জন্য দেরি তো হয়ে যাচ্ছে। এই তোরা আয়। যা কেনে, যা কেনে। আর সবাই লাচা গানার জন্য তৈরি তো আছে গো শিবনাথ দা। পিলু যা কাষ্ট করেছে, আর তোমরা যে সাহসটা দেখাইয়াছো সে আর বলার নয় গো। না না, পিয়া ভোলো অভিমান, পিয়া ভোলো
বয়ে যায় পিয়া ভোলো অভিমান মধুরাতি বয়ে যায় পিয়া ভোলো। রেওয়াজে বাধা দিলাম এসে? কিছু বলার আছে বলে ফেলো। হ্যাঁ, একটা বিষয় আলোচনার ছিল। কি হয়েছে বলো। বলছি এবারে সঙ্গীত সম্মেলনে তুমি আহিরকে প্রেজেন্ট করবে বলে ভাবছো, তাই না? তাতে আপত্তি আছে তোমার? কি আশ্চর্য, তুমি তো এমন পায়ে পা দিয়ে ঝগড়া করার মানুষ ছিলে না গো। বুঝতে পারি না। আমি আহির আর রঞ্জার বিষয়ে কথা বলতে চাই। রঞ্জা মানে আহির আর রঞ্জা কোন বিষয়ে? তুমি বোধহয় ভুলে গেছো আদিত্য, আমাদের এই বাড়ির ঐতিহ্য। তুমি আহিরকে যতই তোমার উত্তরসূরি বানাতে চাও না কেন, আহির তখনই তোমার উত্তরসূরি হতে পারবে যখন ও তোমার সঙ্গে জুড়ে থাকবে। আর সেটার জন্য তো ওকে তোমার মেয়েকে বিয়ে করতে হবে। আদারওয়াইজ ও তো তোমার গানগুলো পাবলিক স্টেজে বসে গাইতেই পারবে না। এটাই তো এবারের রীতি আদিত্য, এই জন্যই তোমার আর আমার বিয়ে হয়েছিল। রিজুলা, দিনকাল পাল্টে গেছে, আমাদের দিনকাল আর নেই। রঞ্জার মত জানতে হবে, আহিরকে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু তাই বলে বাবার তৈরি করা ঐতিহ্য সেটাকে তো ভেঙে দিতে পারি না, তাহলে তো বাবাকে অপমান করা হবে। রঞ্জা আমার মেয়ে, আমার হাতে মানুষ। আমি জানি রঞ্জার এটা নিয়ে কোনো আপত্তি থাকবে না, তাও আমি ওর সঙ্গে কথা বলবো। আর আহির ফিরে এলে তুমি ওর সঙ্গে কথা বলো। সোহিনীকেও বলতে হবে। এত তাড়াহুড়ো করো না রেজুলা, এটা ওদের দুজনের জীবনের প্রশ্ন। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু ওরা যে পরম্পরায় বেড়ে উঠেছে তাতে এটাই ওদের জীবন হওয়া উচিত। রঞ্জার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, সেটা আমি জানি। আহিরের বিষয়টা তুমি দেখে নেবে। এবারের ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব তো তোমার আদিত্য। ভেবে দেখো। এত তাড়াহুড়ো করাটা উচিত হবে কি? আহির তো আবার বিয়েই করতে চায় না। এদিকে ঐতিহ্যটাও দরকারি।